আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় দেশবাসী, যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। এর আগে যেটি বলতে চাই সেটি হলো, দেখুন, ইসলামে যেটি হারাম সেটি হারামই থাকে। আপনি চাইলেই হারামটাকে হালাল বলতে পারবেন না, হারামটাকে হালাল বলার কোনো সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তি যার পথ চলাটাই হলো হারামের সাথে। আপনি দেখবেন গ্রামে গঞ্জে মহিলাদেরকে প্রত্যেকটা ঘরে এমনভাবে হারামটাকে, সুদটাকে ঢুকিয়ে দিয়েছে। আপনি মনে মনে ভাবতে পারেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তো আসলে সুদ খায় না, ঘুষ খায় না। উনি সুদ খায় না, উনি ঘুষ খায় না। ওনার কাজটা কি সেটা আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। উনি মূলত কোন কাজটা করে দেখুন। আপনাদের গ্রামে গঞ্জে এনজিওদের যে একটা ব্যবসা, অর্থাৎ কিস্তির যে একটা লেনদেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সে টাকা দিয়ে আপনার কাছ থেকে সে সুদ গ্রহণ করবে না, বরং আপনার এবং আমার মাধ্যমে সুদের একটা লেনদেনের একটা সিস্টেম সে তৈরি করে দিবে। ওই সিস্টেমটা সে আমার এবং আপনার মধ্যে তৈরি করে দিয়ে এখান থেকে কোনো একভাবে সে তার স্বার্থটাকে হাসিল করে নেবে। এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আমি আপনাদেরকে যে বিষয়টি আরও ক্লিয়ার করে দিতে চাই, যে ব্যক্তির পথ চলাটাই হলো হারামের সাথে, আপনি সেই ব্যক্তির দ্বারা ইসলামের কোনো কাজ নিতে পারবেন, করতে পারবেন, এটা কোশ্চিনকালেও সম্ভব নয়। কারণ আপনি দেখুন, এই আমাদের হাজারো ছাত্র ভাই ও বোনদের রক্তের বিনিময়ে দ্বিতীয়বার আমাদের বাংলাদেশটা স্বৈরাচারী হাসিনা আওয়ামী লীগের হাত থেকে রক্ষা করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশটাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়া হচ্ছে সাময়িক সময়ের জন্য। এটা আসলে আমাদের জন্য কতটা কল্যাণকর হতে পারে সেটি আপনাদেরকে আমি একটু বুঝিয়ে বলবো। দেখুন, যদি ওনার এতই পাওয়ার থাকতো, উনি এত কিছুই হতেন, আপনারা আমার ছাত্র ভাইয়েরা জানি না আসলে ওনাদের চিন্তা চেতনা আসলে ওনার প্রতি কেন এতটা কাজ করতেছে, এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি যেটা বলতে চাই সেটি হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এমন কোনো ব্যক্তি হতেন, তাহলে উনি যদি আওয়ামী লীগের বিরোধী কোনো লোক হতেন, তাহলে তো এই 15-20 বছরে ওনার কিছু একটা আমরা দেখতে পাইতাম যেটা আওয়ামী লীগ সরকারের বিপক্ষে সে করেছে। অতএব সুদের সঙ্গে যারা লিপ্ত, সুদ এবং হারামের সঙ্গে যারা লিপ্ত, এটা আপনি মনে রাখতে হবে, এটা আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে। ওই ব্যক্তির চিন্তা চেতনা কখনোই সলিড হতে পারে না। অর্থাৎ সুদ এবং হারাম আপনাকে সলিড চিন্তা চেতনার দিকে আপনাকে নিবে না, বরং আপনার স্বার্থের জন্য ওই সুদ এবং হারাম আপনাকে যে কোনো পথে আপনাকে চলতে সে বাধ্য করবে। অতএব আমার দেশটাকে দ্বিতীয়বার যাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করতেছি এবং যার হাতে আমরা তুলে দিচ্ছি, আমাদের একটু ভাবার বিষয় যে আসলে হারাম এবং সুদ, হারামের সঙ্গে যারা লিপ্ত, সুদের সঙ্গে যারা লিপ্ত, তাদেরকে আমরা কখনোই আমাদের শান্তির জন্য, আমাদের ভালোর জন্য, দেশের উন্নতির জন্য তাদের উপর আমরা ভরসা করতে পারি না। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের সহি সমঝ দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।